বাংলাদেশে বারবার গণতন্ত্র পথ হারিয়েছে, বারবার আমাদের প্রিয় বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছে। এদেশের সাধারণ জনগণ শুধু নয়, যখন আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ কোনো পেশাজীবী মাঠে নামতে পারে নাই, এই ধরনের কঠিন সময়গুলোতে আমরা দেখেছি রুহুল আমিন গাজী ভাইয়ের নেতৃত্বে এই প্রেস ক্লাবের চত্বর এবং রাজধানী মুখরিত থেকেছে। রুহুল আমিন গাজী ভাই তার জীবন আলোচনা করলে লম্বা সময়ের প্রয়োজন। সাংবাদিকদের প্রতি তার ভালোবাসা, সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে তাদের রুটি রুজির জন্য পদক্ষেপ গ্রহণ করা, তাদের জন্য যে প্লটের ব্যবস্থাপনার জন্য ভূমিকা পালন করা, বিভিন্ন হাউজে হাউজে সাংবাদিকদের প্রতি যে অবিচার, তাদের অধিকার খর্ব করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের রুহুল আমিন গাজী ভাই, আমাদের অহংকার যেভাবে ভূমিকা পালন করেছেন সাহসিকতার সাথে, আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী এই অপশক্তির হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়ে একটি নতুন পরিবেশ আমরা পেয়েছি, একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু এই ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশকে গড়ে তোলার জন্য ভ্যানগার্ড হিসাবে আগামী দিনে আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে বাংলাদেশ বিনির্মাণের এই অগ্রযাত্রাকে সঠিক খাতে রাখার জন্য আজকে বড় প্রয়োজন ছিল আপসহীন নেতা রুহুল আমিন গাজী। আজকে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আমরা লক্ষ্য করছি একদিকে ফ্যাসিবাদী চক্রের দোসররা এখনো রাষ্ট্র, সরকার এবং সমাজের সকল স্তরে জেগে বসে আছে। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যাদের হাতে দায়িত্ব পড়েছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যদি ফ্যাসিবাদের হাত থেকে রাষ্ট্রকে সুরক্ষার জন্য এদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে তাদেরকে যদি পুনরায় প্রতিষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ করেন, এই জাতি আপনাদের ক্ষমা করবেন না। আপনারা পাঠ্যপুস্তক সংস্কারের জন্য যে কমিটি গঠন করেছেন, এখানে কাদেরকে দিয়েছেন? নাস্তিকদেরকে এখানে দেওয়া হয়েছে। এরা কাদের দোষ? আজকে প্রাইমারি স্কুলের জন্য কমিটি গঠন করা হয়েছে, কাদেরকে নিয়ে কমিটি গঠন করেছেন? অবিলম্বে এই সমস্ত কমিটি বাতিল করে জন আকাঙ্ক্ষা পূরণ করবে। এদেশের দেশপ্রেমিক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিপাদন হবে এমন ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করতে হবে। আপনারা কালচারাল অঙ্গনে কমিটি গঠন করেছেন, যারা নাস্তিক, যারা দেশের ধর্ম অনুভূতি বুঝে না, তাদেরকে দিয়ে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কালচারাল অঙ্গনের কমিটির চেয়ারম্যান বানান, পরিচালক বানান। আপনারা এক ফ্যাসিবাদকে ছাত্র উৎখাত করেছে, আপনারা আর এক ফ্যাসিবাদ যারা মূলত ফ্যাসিবাদের দোষর তাদেরকেই প্রতিস্থাপনের ব্যবস্থা করছেন। আল্লাহর ওয়াস্তে এখান থেকে বেরিয়ে আসেন, না হলে জনগণ আবারও রাজপথে নামবে। প্রিয় ভাইয়ের আমার, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দরকার, কেন্দ্রীয় আমাদের সামনে আনতে হবে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের জন্য আমাদের প্রতিবন্ধকতা কি? আমাদের বক্তব্যকে সংযত করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমাদের জন আকাঙ্ক্ষা বুঝতে হবে। আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত হতে হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হলে সন্ত্রাস মুক্ত হতে হবে। শুধুমাত্র বক্তব্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। আগামী দিনের বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যথেষ্ট নয়। এটি পরিষ্কার করে বলতে চাই। অতীতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে,
জাতীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ জীবন দিয়েছে, এবং এখানে যে ধরনের ইস্পাত কঠিন ঐক্য গঠন করা দরকার ছিল সেটি সম্ভব হয় নাই। আগামী দিনে যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করতে হয় তাহলে সেই ধরনের মানসিকতার পরিবর্তন সাধন করে জন আকাঙ্ক্ষাকে ধারণ এবং লালন করেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের পার্শ্ব সংগঠন যেগুলো রয়েছে তাদের বক্তব্য বিবৃতির দায়িত্ব মূল সংগঠনকে নিতে হবে, কারণ আমরা একদিকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাইব, অন্যদিকে আমার একটি সাইড অর্গানাইজেশনকে দিয়ে একটি বক্তব্য দেওয়ার ব্যবস্থা করবে, এটি হতে পারে না। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চাই। ঐক্যের প্রতিবন্ধকতা কি তা 1, 2, 3, 4, 5 করে চিহ্নিত করা দরকার, এবং তা দূরকরণের জন্য আন্তরিকতার সাথেই পদক্ষেপ নিতে হবে। এদেশের জনগণ সচেতন, এদেশের জনগণ ফ্যাসিবাদী ঐক্য চায়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চায়, এবং সেই ঐক্য যে কোনো মূল্যেই ধরে রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রস্তুত আছে। অতীতেও আমরা ত্যাগ এবং কোরবানি করেছি। আমাদের 611 জন নেতৃত্ব হারিয়েছে, 500 জন নেতাকর্মীকে আমরা জীবন দিতে হয়েছে, 20,000 মামলায় জর্জরিত লাখো লাখো জনগণ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে। সুতরাং বাংলাদেশ বিনির্মাণে আমাদের এদেশের জনগণের যেভাবে ত্যাগ কোরবানি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ত্যাগ কোরবানি রয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরও ত্যাগ এবং কোরবানি রয়েছে। সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে আলাপ আলোচনা করেই অতীতের পর্যালোচনা করে আগামী দিনে একটি নতুন নির্দেশনা তৈরি করে আসুন আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলি, যারা একটি নতুন বসবাসযোগ্য নতুন বাংলাদেশের সূচনা করতে পারবে। এই বাংলাদেশ গড়ে তুলতে যদি আমরা পারি, তাহলে আজীবন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রুহুল আমিন গাজী ভাই, তাহলে তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে বলে আমি